এই পরবর্তী কোশ্চেনটা ইজি, বলছে যে এক খণ্ড প্রাচীন কাঠে, এটা কিন্তু বইয়ের কোশ্চেন, তোমরা যদি বইটা পড়ে থাকো তাহলে দেখবে এটা বইয়ের কোশ্চেন। এত অনুপাতের বর্তমান কি বলছে, বর্তমান কালের জীবিত গাছের কাঠের ওই অনুপাতের এত অংশ। আর তো পড়ার দরকারই হচ্ছে না, অধ্যায়ে দেওয়া আছে কাঠের বয়সটা নির্ণয় করো, প্রাচীন কাঠটির বয়স কত। তাহলে আমাদের এই অনুপাতগুলো আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা কাঠটা কত পুরাতন সেটা কিন্তু বের করে ফেলতে পারবো, তাই না? তো আমাদের সেই বিখ্যাত সূত্রটা কি আছে তোমরা সবাই জানো, যে আমাদের এই যে পরমাণুর যে পরিবর্তনটা হয়, এই যে আমাদের তেজস্ক্রিয়তার যে সূত্র, সেটা আমরা সবাই জানি n0 e⁻λT। ঠিক আছে না? তাহলে এখান থেকে আমরা যদি লিখি n/n0 e⁻⁻λT। এবার খেয়াল করো এখানে আমাদের কতটুকু অংশ অনুপাত আছে, 1/12 না, তো e⁻λT। দেখো এখানে আরেকটা জিনিস, আমরা এটা কিভাবে লিখতে পারি, কি করলাম এখানে বলো তো? আমরা এই জিনিসটা মানেটা কি, এই জিনিসটা মানে হচ্ছে e⁻λT না, তো এই জিনিসটাকে আমরা এ পাশে নিয়ে আসলাম, অর্থাৎ এ পাশে নিয়ে আসলাম এবং 12কে এ পাশে নিয়ে আসলাম, তাহলে আমরা এই জিনিসটা এভাবে পাচ্ছি। ওকে, এরপরে চলো আমরা এখানে লন নিই, লন নিলে কি হবে, λT ln 12। ওকে, এরপরে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, অর্ধেয় দেওয়া আছে, তাই না? t½ এর মান দেওয়া আছে, তাহলে t½ = আমরা কি জানি, ln 2 আমাদের এই যে ল্যামডা। তাহলে আমাদের লাগবে এটা কি, আমাদের লাগবে হচ্ছে আমাদের কনস্ট্যান্টের মানটা লাগবে, ঠিক আছে না? ল্যামডা = আমরা কি জানি, ln 2/t½ আমরা লিখতে পারি না? তো আমরা কি করব, আমরা এখানে ডাইরেক্ট মেন প্রশ্নেই বসিয়ে দিই, ঠিক আছে? আলাদা করে বের করে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। তাহলে ln 12 আর ল্যামডার জায়গাতে আমরা কি বসাতে পারবো, ln 2 ইন্টু আমাদের t½ তাহলে দেখো এই ইকুয়েশনটাতে তোমরা যদি মানগুলো বসিয়ে ফেলো, এই যে আমাদের ln 12/ln 2 ইন্টু এই যে আমাদের t½ এর মান কত, এত বছর, তাহলে ক্যালকুলেশন যদি তোমরা করো 19968.24 কত, এখানে আমাদের বছর লেখা ছিল না, হ্যাঁ তো বছর। তাহলে দেখলা প্রশ্নটা কত ইজি, এটা একদম বইয়ের প্রশ্ন।